এই যে কৃষ্ণ সখা সুদামা, এই সুদামার কথা জানতে গেলে আমরা যে ত্রেতা যুগে এতক্ষণ রামায়ণ আলোচনা করেছিলাম, ওই ত্রেতা যুগেই কিন্তু আমাদের যেতে হয়। ত্রেতা যুগের কাহিনী যেহেতু আমরা শুনে নিয়েছি, ছোট্ট করে বলি। এই যে সুদামা কে ছিল, কোথা থেকে এলো? এই যে কিছু সময় আগে বললাম, ভরত কার ছেলে? মা সুমিত্রার ছেলে। তা সুমিত্রার পুত্র ছিল আহা, মা কৈকেয়ীর পুত্র ছিল ভরত, আর সুমিত্রার সন্তান ছিল লক্ষণ, তাই না? শত্রুঘ্ন। তা এবার দেখুন, এই যে চার ভাই, এরা ছিল চার অবতার। সত্যযুগ থেকে একেবারে কলি পর্যন্ত ভাগ এসেছে। ছোট্ট করে বলি, ওই ত্রেতা যুগের ভরত কিন্তু দাপর যুগে হয়েছি কৃষ্ণের সখা সুদামা। কেন? তার কারণ রামচন্দ্র যখন বনবাসে চলে গেল, আর ভরতের যখন রাজ্যাভিষেক করতে গেল কৈকেয়ী, ভরত মাকে তিরস্কার করেছিল যে মা, তুমি দাদাকে বনবাসে দিয়ে তুমি আমার রাজ্যাভিষেক করতে চাও? ছি মা, দেখ তোমার লজ্জা করে না? শোনো, এই সিংহাসনে আমি কখনোই বসতে পারবো না। আমি দাদার জন্য প্রতীক্ষা করব। ভরত কিন্তু রামচন্দ্রকে ফিরিয়ে আনতে গিয়েছিল, কিন্তু সেই বন থেকে রামচন্দ্র কিন্তু ফিরে আসেনি। ভরত ফিরে এসেছিল ঘরে। আর সেই অযোধ্যায় এসে ভরত আমার শ্রীরামচন্দ্রের খড়ম জোড়া বোঝেন তো মা? পাদকা খড়ম জোড়া মস্তকে ধারণ করে ওই সিংহাসনে রেখে রাজ্য প্রতিপালিত করতে কত ভালোবাসতেন দেখুন। আজকের দিনে ভাইয়ে ভাই এমন ভালোবাসা আছে ঘরে ঘরে? বলে ভালোবাসা থাকবে, যে কৌরব পাণ্ডবদের মতো অবস্থা, বিনা যুদ্ধে নাগিয়ে দেব সূচাগ্র মেদিনী, তাই না? যুদ্ধ ছাড়া সূচের অগ্রভাগে যতটুকু মৃত্তিকা ধরে, মাটি ধরে, সেটুকু মাটিও পর্যন্ত দেব না। এবার ভরত যখন ওই খড়ম জোড়া নিয়ে রাজ্যাভিষেক করে, দেখতে দেখতে 14টা বৎসর কেটে গেল। আরে রামচন্দ্র যখন 14 বৎসর পরে, মাগো কত লীলা করে গেল বনমাঝি, মা সীতাকে উদ্ধার করি 14 বৎসর পর যখন ওই অযোধ্যায় পুনরায় ফিরে এলো, রামচন্দ্রকে পেয়ে যেন মরা দেখে প্রাণ ফিরে এলো। সবাই আনন্দে আত্মহারা হই, সবাই মিলে রামচন্দ্রকে পেয়ে সবাই খুশিতে মনটা ভরে গেছে। আমাদের রাম ফিরে এসেছে, আমাদের রাম ফিরে এসেছে। রামচন্দ্রের কাছে যে যার মতো সবাই বর চাইছে, যে যেমন বর চায় সবাইকে দিচ্ছে। কিন্তু এদিকে ভরত একাধারে দাঁড়িয়ে আছে। ভরত যখন দূরে দাঁড়িয়ে আছে, রামচন্দ্র বলছে, ভাই ভরত, যে যার মতো সবাই বর চেয়ে নিচ্ছে, তুমি কিছু নেবে না ভাই? সঙ্গে সঙ্গে ভরত বলেছিল, দাদা, ও গো দাদা গো, দাদা গো, 14 বৎসরের জন্য তুমি যখন বনবাসে চলে গেলে, বনবাসে গেলে, ও গো দাদা, ওই 14 বৎসরে তোমার কত নতুন নতুন বন্ধু হয়ে গেল, কত বন্ধু হয়ে গেল, কত নতুন বন্ধু পাতিয়ে নিয়েছো। কিন্তু দাদা, আমি ছোট ভাই বলে আমি যখন বনে তোমায় ফিরিয়ে আনতে গেলাম, তুমি আমায় ফিরাইয়ে দিলে, আমার কথা তুমি রাখলে না। বলো বলো বলো, তুমি আমার বড় দাদা হয়ে বনবাসে গেলে, কিন্তু দাদা, আমি তো এই সিংহাসন কখনো চাইনি। আমি শুধু তোমার চরণ সেবা করতে চেয়েছি। আমি মামার বাড়িতে ছিলাম বলে আমার অনুপস্থিতিতে তুমি লক্ষণকে সঙ্গে করে বনে চলে গেল। তুমি বনে চলে গেলে, লক্ষণ তোমার সেবার সুযোগ পেয়েছি, কিন্তু আমি তো পাইনি। তাই দাদা,
শুনেছি চণ্ডালের রাজা গুহক নাকি তোমার বন্ধু। তোমার বন্ধু ওগো রাক্ষসীর রাজা রাবণের ভাই বিভীষণ নাকি তোমার বন্ধু। বিভীষণ নাকি তোমার বন্ধু। কিন্তু দাদা আমি ছোট ভাই বলে আমায় তুমি ফিরিয়ে দিলে, তাই আমায় যদি তুমি কিছু বর দিতেই চাও, অন্য কোনো বর নয়, আমি কি বর চাই জানো? শোনো দাদা, আমায় বন্ধু বন্ধু করে হরি বল হরি বল। আমায় জন জন্ম দিও। আমায় বন্ধু ও করে জনম দাদা গো আমায় বন্ধু বন্ধু করে আমায় জন জন্ম দিও। আমায় বন্ধু করে আহা, আমি তোমার কাঁধে চড়িব, কাঁধে চড়িব, তোমার কাঁধে করিব। ও হে প্রভু হে তোমার কাঁধে চড়িব ও আরে কাঁধে করিব আমায় বন্ধু করে আমায় জন দিও। সেদিনই বাধা দিলে আমি শুনব না গো, আমায় বন্ধু করে জনম দিও। তোমার বাধা দিলে শুনবো না গো, ওই কাঁধে করিব কাঁধে চড়িব। সেদিন আমায় বাধা দিলেও আমি শুনব না গো, তোমায় কাঁধে করিব আরে কাঁধে চড়িব। তোমায় বাধা দিলে মানব না গো, তোমায় কাঁধে করব, কাঁধে চড়াবো। আমি কোনো কথা শুনব না গো, আমি কাঁধে চড়ব, কাঁধে চড়াবো। তোমার দেখো নেব
করিব কাঁধে চড়ি আমায় বন্ধু করে তুমি জন্মে দিও সাধে করিব কাঁধে চড়ি শুধু এ জন্মে নয় জন্মে আমি জন্মে কাঁধে করিব আরে কাঁধে চড়ি আমায় বন্ধু করে জন্মে দিও আমি কাঁধে করিব আরে কাঁধে চড়ি আমায় বন্ধু করে জন্মে দিও বলি এই মিনতি ওই চরণে ওগো এই মিনতি আমার ওই চরণে আমায় বন্ধু করে জনম দিও হরি বলে হরি বলে বলে আমার কাঁধে চড়বো কাঁধে করবো হরি 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 বলে হরি বলে কাঁধে হরি হরি কাঁধে করিব কাঁধে চড়িব আমায় কাঁধে করিব কাঁধে চড়িব এই হলো রামায়ণ বাবা মাগো এই হলো রামায়ণ সেদিন বড়দি বললেন দাদা আমায় যদি বর দিতে চাও তাহলে তুমি আমায় এই বর দাও যেন আমি বন্ধু করে জন্ম নিতে পারি বন্ধু করে জন্ম নিলে কি ভাবি আমি তোমার কাঁধে চড়বো তোমায় কাঁধে করবো আমার এঠো তোমায় দেব তোমার এঠো আমি নেব এই যে সখা সত্য প্রেম আমি সেই প্রেম মাধুরী আমি আস্বাদন করতে চাই আমায় তুমি ফিরাই দিও না রামচন্দ্র বললেন বেশ তথাস্তু বন্ধু করে জন্ম যদি নিলে তুই খুশি হোস আমি তোকে তাই দিলাম আগত দাপর যুগে তুই হবি আমার প্রাণ প্রিয় সখা সুদামা সুদামা আর সেই দাপর যুগে ত্রেতা যুগের ভরত এই দাপর যুগে হলো সুদামা আর এই সুদামা কৃষ্ণের একেবারে পরম প্রিয় বন্ধু ছিল আবার একাধারে বড় ভক্ত ছিল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে সুন্দরভাবে মাগো লেখা আছে তাই না ভক্তির নাম হৃদয়ে থেকে যায় সারা জীবন একটি কথা আমাদের বুঝতে হবে দেওয়ালে যদি নেতাবিদদের নাম লেখা থাকে এই বর্ষাকাল চলে আসলে কিন্তু জল ঝড় বৃষ্টিতে ধুয়ে মুছে যাবে তাই না বাবা আচ্ছা এবার ভেবে দেখুন যদি পাথরে নাম লেখা যায় সেই নামও কিন্তু কয়েক বছর পরে একটু একটু করে ক্ষয়ে যাবে তাই না তাহলে কোথায় নাম লিখলে একমাত্র সেই নাম চিরস্থায়ী হতে পারে এটা আমাদের মনে করতে হবে একমাত্র ভক্তির নামে যদি ভক্তের হৃদয়ে লেখা থাকে সেটাই চিরস্থায়ী চিরন্তন চিরসত্য হয়ে যায় কারণ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে সুন্দর করে লেখা আছে কার নাম মেবারের রানী মীরাবাইয়ের কথা তাই না সুন্দরভাবে স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় আজও সাক্ষী সম্রাট আকবরের কথা সম্রাট আকবর মুসলমান হয়ে তিনিও লিখেছিলেন জিও জিও গোড়া মানে চোরা গোড়া পুহে না যত আপনের রসে ধরা ওই ছেলে প্রভু কো যাই বলি গাড়ির সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি প্রেম ভিখারি মীরাবাইয়ের ভজন শুনেছিল আর মীরাবাইয়ের ভজন শুনি তিনি কিন্তু ভগবান গিরিধরকে ভালোবেসেছিল মীরাবাই ভজন সাধিকা মীরাবাই তিনি ভজন শুনিয়েছিল সম্রাট আকবরকে সবাই বাধা দিয়েছিল তুমি বিধর্মী তুমি সম্রাট আকবর তুমি আকবর হই মুসলমান হই তুমি ইসলাম ধর্মের প্রবর্তক হই তুমি কেমন করে মেবারের রানী মীরাবাইয়ের মুখে ভজন শুনতে চাও কিন্তু মীরাবাই সম্রাট আকবর যখন ফিরে যেতে চাইল মীরাবাই সঙ্গে সঙ্গেই ভজনে গিয়েছিল কি বলেছিল যে আমি হলাম মা আর মায়ের কাছে যদি সন্তান এসে ভগবান গিরিধরের কথা শুনতে চায় ভজন শুনতে চায় তার কথা শুনতে চায় তাহলে সেখানে মায়ের গান গাইবার তো কোনো লজ্জা থাকে না এবারে রানী মীরাবাই তিনি কিন্তু গান গেয়েছিল সম্রাট আকবর যখনই চলে যাবে তখনই তিনি গেয়ে উঠেছিল মত যা যোগী আমাদের যিনি যাত্রা লক্ষ্মী বীণা দাস গুপ্তা মাগো
যাকে কপি করা আমার পক্ষে সম্ভব নয় কখনো, তার সমতুল্য তো দূরের কথা, তার নখের যোগ্য হতে পারবো না। তিনি এই সুন্দর ভজনটি তিনি গেয়েছিল। মীরাবাইয়ের সেই ভজন সকলেই আপনারা জানেন। আর সেই মীরাবাই আমার গিয়েছিল সম্রাট আকবরের কাছে, শোনাচ্ছিলেন আকবর কি গিরিধরের কথা। বললেন মাতে যা, থাক, দাঁড়িয়ে যাও। সম্রাট আকবর যখন চলে যাচ্ছি তখন বললেন যেও না, দাঁড়িয়ে যাও। মতে যা যোগী मत जा मत जा मत जा मत जा मत जा। हरि बोल मत जा मत जा
ভক্তির কথা মাগো ভক্তের হৃদয় মন্দিরে উদ্ভাসিত হয়। আজকে সেই সুদামা মাগো সেই ভরত হলো সুদামা, তাহলে সেই ত্রেতা যুগের ভরত দাপর যুগে হলো সুদামা। এবারে কৃষ্ণ সুদামা এবং ভগবান কৃষ্ণচন্দ্রের এবার আমরা মাগো বৃন্দাবন লীলায় প্রবেশ করবো, তাই না? তার আগে বলে যাই, এই যে সুদামার কতজন সখা ছিল? 24 জন। আহা, কৃষ্ণের সখা ছিল 24 জন, তার মধ্যে সুদামাও ছিল। তো এই যে কৃষ্ণের 24 জন সখা, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তব কৃষ্ণ অর্জুন লবঙ্গ হলায়ুধ বরুথাপ কিঙ্কিনী বসন্ত বিলাসী অর্জুন, এমনভাবে সখা ছিল কতজন? 24 জন। তার মধ্যে সুদামাও ছিল। আবার তার মধ্যে এইবার দেখুন 24 জন সখার মধ্যে এবার প্রধান কিন্তু ছিল সুদামা, বড় ভালোবাসতে। আর কৃষ্ণ বলরামকে নিয়ে বাবা হলো 26 জন। এবার এই 26 জনের সখা প্রত্যেক দিন কি করে মা? না প্রত্যেক দিন ওই বেলি অবসানকালে সকালবেলায় গোষ্ঠে যায়, আর বেলি অবসানকালে সন্ধ্যাকাল যখন আগত হয় ঘরে ফিরে আসে, তাই না? তাহলে এবার কৃষ্ণ বলরাম একই সঙ্গে সুদামা সবাইকে নিয়ে যে খেলা করত, সেই খেলা আমরা সবাই মিলে আস্বাদন করব। তার আগে চলুন আমরা একটু বৃন্দাবনে চলে যাই, কারণ বৃন্দাবনে প্রবেশ না করলে তাহলে কিন্তু আমরা লীলাকথা আস্বাদন করতে পারবো না। তাহলে বৃন্দাবনে যেতে গেলে আমাদের কিন্তু একটা টিকিট লাগে। সবার কাছে টিকিট আছে তো? কি গো মায়েরা, টিকিট আছে? বাবাদের কাছে টিকিট আছে তো? টিকিট নেই? তাহলে টিকিট যদি না থাকে তাহলে বৃন্দাবনে কেমন করে যাবেন, তাই না? তাহলে বৃন্দাবনে যেতে গেলে টিকিট লাগবে। তাহলে কোন টিকিট? বৃন্দাবনের বল কি? আরে বৃন্দাবনের বল জানো না? কারা বৃন্দাবন গেছে বলুন? একজনও বলুন, সবাই বলে দেবে। সবার মনে আছে একটু। আচ্ছা, বৃন্দাবন কারা কারা গিয়েছেন হাত তুলে দেখা। ওই তো আমার অশোকবাবু গিয়েছে। রাম ভক্ত বাবা গিয়েছে, প্রণাম চরণে। তাহলে আমার ভক্ত বাবা বৃন্দাবনে গিয়েছে। তাহলে বৃন্দাবনের বল কি বাবা বলে দিন তো? কেউ জানে না। শুনতে পেয়েছো? বাহ, কি বললো? এত সহজ কথা, সেটাই মনে পড়ছে না। বৃন্দাবনে নাইও যদি যাওয়া হয়, এখন ইন্টারনেট খুললেই কিন্তু সবাই বুঝে যায় যে বৃন্দাবনে যেতে গেলে আগে বলা লাগবে রাধে রাধে। বৃন্দাবনের দোকানে যেখানে যান না কেন, আপনি যা কিছু কিনতে যাবেন, ক্রয় করতে গেলে যতক্ষণ না পয়সা তো নেবে, ওই রাধে রাধে না বলা পর্যন্ত কিন্তু দেবে না। মনে তো থাকেই না আমাদের, কেন সংসার রূপ বৃন্দাবন বাদ দিয়ে বাঁশ বনেই বাস করছি আমরা। কি বলছে? বৃন্দাবন বাদে সংসারে বাস বনে? না, কথাটা একদিকে কিন্তু ঠিকই, কারণ সংসার মানেই বাবা বাঁশই হয়ে যাচ্ছে। সংসার তো আমাদের নয়, কারো সংসার নয়। ওই সংসার যতক্ষণ বেঁচে আছি চলছি, মরে গেলে তোমার পরনের কাপড়টাও নিয়ে নেবে, তাই না? যা গহনাগাটি পড়ে আছো সব নিয়ে নেবে, একেবারে চিতাতেই সব কিছু একদম শেষ। গান আছে না, চিতাতেই সব শেষ। কিসের এত অহংকার, কিসের এত অভিমান? ওই দু চোখ যখন বন্ধ হয়ে যায়, রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ি মাগো, নয়ন যদি আমরা খুলি তবে ইহকাল, না হলে একেবারে পরকাল। অহংকার করে আমাদের কি হবে? আজ কি চলুন সবাই মিলে বৃন্দাবনে যেতে গেলি রাধা নামের ধ্বজা উড়ি, আমাদের করতাল দিয়ে সবাইকে যেতে হবে বৃন্দাবনে। প্রেম সে সবাই মিলে বলে রাধা রানী কি, বলি রাধা রানী কি, বলি মাকে বিহারি লাল কি, রাধে রাধা। তাহলে চলুন আমরা রাধা নামের পাল তুলি, আমরা সবাই চলে যাই বৃন্দাবনে। प्यारा प्यारा वृंदावन धाम, तू ले
प्यारी प्यारी नाम तू ले ले राधा नाम प्यारी प्यारी नाम तू ले ले বললি তু লে লে বলছে তোমাকে নিতে বলছে কি রাধা নাম তু লে লে করো তালি দি রাধা নাম मेरा जीवन बन जाएगा ले ले राधा नाम मेरा जीवन मन जाएगा ओ तू ले ले राधा नाम मेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा श्री राधे करना तुले ले राधा नाम मेरा जीवन बन जाएगा तुलने राधा नाम मेरा जीवन मन जाएगा চলো সবাই তালি দিয়ে वृंदावन के गली गली में राधे राधे होई वृंदावन के गली गली में राधे राधे हो ओ वृंदावन के गली गली में राधे राधे होई ओ वृंदावन की गली गली में राधे राधे हुई तू ले ले राधा प्यारी प्यारी नाम तूने ले राधा नाम तेरा जीवन बन जाएगा तुलने राधा नाम मेरा जीवन मन जाएगा तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा উড়ুধ্বনি উড়ুধ্বনি वृंदावन की सबसे प्यारा और प्यारी ना कोई वृंदावन के सबसे प्यारा और प्यारे ना को वृंदावन की सबसे प्यारी और प्यारी ना कोई वृंदावन के सबसे प्यारी और प्यारी ना को तू ले ले राधा नाम प्यारी प्यारी नाम तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा ও তুলে নে हरि बोल हरि बोल मेरा जीवन मन जाएगा तुलने राधा
तेरा जीवन